সো R15 ভার্সন 3 বাদে মানুষ এই ব্যাগটা কেন কিনবে? Hello everyone, welcome to Mafic. I hope you guys are doing fine. Right now it's 10:45. আজকে KTM RC 125 BS6 2020 মডেল নিয়ে কথা বলবো। বাইকটার স্পেসিফিকেশনস, কী কী ফিচার্স অফার করে, দেন এর ডিজাইন, দেন এটা রাইড করতে কেমন লাগে। সো ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। সো স্টিক টু দি এন্ড। আই হোপ ইউ উইল লাইক দিস ভিডিও। সো চলেন বাইকটার কিছু ভিডিওস দেখে আসি, দেন উইল টক অ্যাবাউট দ্য স্পেসিফিকেশনস। And once again, thank you so much BSB Mart and Arif, our friend, বাইকটা দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ বন্ধু। অ্যান্ড যারা হচ্ছে ফ্রেশ ইউজড বাইক খুঁজতেছেন, সো ইউ ক্যান অলওয়েজ নক হিম। সো এগেইন ওয়েলকাম ব্যাক টু দ্য সেম ওল্ড প্লেস। মিরপুর একের থেকে ভালো জায়গা খুঁজে পাচ্ছি না আমি। প্লিজ লেট মি নো, কারণ যদি মিরপুরের একের আশেপাশে কোনো ভালো জায়গা থাকে প্লিজ লেট মি নো। যাই হোক, জাস্ট লুক অ্যাট দিস বিউটিফুল RC 125 ফ্রম KTM। ভাই, একটা 125cc বাইক এত সুন্দর হয় কেমনে? আই মিন ওভারঅল একটা বাইক এত সুন্দর হয় কেমনে? ইউ নো, দিস ইজ দ্য লুক আই ডাই ফর। ভাই অনেস্টলি, জাস্ট লুক অ্যাট দ্য আইস চিকো। এত সুন্দর প্রজেকশন লাইটগুলো, যদি এটা এলইডি না, হ্যালোজেন প্রজেকশন, বাট স্টিল ইলুমিনেশন ভালোই আছে। যাই হোক, ফার্স্ট অফ অল এগেন ফোনে স্পেসিফিকেশনগুলো বলতেছি না, কারণ এই যে আমাদের এখানে অস্থির গান বাজতেছে, কিছুই শোনা যাবে না। স্টার্টিং ফ্রম দ্য ফ্রন্ট সাইড, সামনে হচ্ছে ডুয়াল প্রজেকশন হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে উইথ দিস সুইট টু ডিআরএলস। এই জিনিসটা খুবই ভালো লাগে আমার। আর সামনে যে হচ্ছে এটার উইংলেটটা আছে, আই মিন উইন্ডশিল্ডটা আছে, এটা হচ্ছে একদম দেখেন, খেয়াল করে দেখেন, এইখান থেকে শুরু করে টোটালটাই একটা। এই জিনিসটা আমার কাছে ভালোই লাগছে, ইউনিক ওয়ান। সো সামনের দিক থেকে খুবই অ্যাগ্রেসিভ লাগে দেখতে, অ্যান্ড খুবই অ্যাংরি একটা লুক দেয়, খুবই ডেভিলিশ একটা লুক দেয়। আই জাস্ট লাইক ইট। অ্যান্ড অফকোর্স নট টু মেনশন দ্য ইন্ডিকেটার্স অ্যান্ড লুকিং গ্লাস। এটা হচ্ছে লুকিং গ্লাসটার সাথে ইন্টিগ্রেটেড টার্নিং লাইট দেওয়া আছে, এলইডি লাইট। জ্বালাই দেখাই, এই যে, আই হোপ ইউ ক্যান সি। ইলুমিনেশন ভালোই আছে, খারাপ না। অ্যান্ড লুকিং গ্লাসটা খুবই ইউনিক, নর্মাল টিপিক্যাল বাইকের মতো না। সামনে হচ্ছে WP এর 43mm USD ফর্ক আছে, সেম অ্যাজ KTM Duke 125। ওভারঅল যদি বাইকটা বলা হয়, বাইকটার ইঞ্জিন, শ্যাসি, সাসপেনশন সেটিংস, টায়ার সবই এক, খালি হচ্ছে এটার বডি ডাইমেনশনটা আলাদা একটু, বিকজ ইটস দ্য স্পোর্টস বাইক, রেস কম্পিটিশন। RC স্ট্যান্ড ফর রেস কম্পিটিশন। সো সিমিলার টু ডিউক 125, এটাতে হচ্ছে আমার FZ FC1 টায়ার ব্যবহার করা হয়েছে, যেটার সাইজ হচ্ছে 110mm বাই 70, আর রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ, টিউবলেস অ্যান্ড রেডিয়াল টায়ার, ফ্যান্টাস্টিক। আর এটারও সামনে ব্রেক হিসেবে ইউজ করা হয়েছে 300mm একটা রাউন্ড ডিস্ক ব্রেক উইথ বাইব্রি ক্যালিপার, অ্যান্ড ব্রেকটা হচ্ছে রেডিয়ালি মাউন্টেড। অ্যাজ ইউ ক্যান সি, এটা রেডিয়ালি মাউন্টেড। এটা খুবই রিজিড অ্যান্ড স্ট্রং একটা ব্রেক উইথ সিঙ্গেল চ্যানেল ABS। দ্যাটস এনাফ। দেন কামিং টু দ্য ইঞ্জিন সেকশন, বাইকটাতে হচ্ছে 124.7cc সিঙ্গেল সিলিন্ডার 4/4 ভালভ DOHC FI লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। অস্থির শোনায় না, বাট এটা আন্ডার পাওয়ার কনসিডারিং অ্যান্ড 125cc। এটার পাওয়ার যথেষ্ট ভালো, পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার। এটার ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 14.5 হর্স পাওয়ার অ্যাট 9250 RPMs, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 12 Nm অ্যাট 8000 RPMs। এটা পাওয়ার আউটপুটটা কিন্তু জাস্ট লাইক আপনার 150cc বা 160cc, ইভেন কিছু কিছু ক্ষেত্রে 150cc থেকেও বেশি। ইউ নো হুইচ বাইক আই এম টকিং অ্যাবাউট। সো এটার পাওয়ার আউটপুটটা খুবই জোস, অ্যান্ড অবভিয়াসলি এটা লিকুইড কুল ইঞ্জিন। সো ডিউক 125 ক্ষেত্রে বলছিলাম সেম ইঞ্জিন, শুধু একটু টিউনিং আলাদা করে। এটা হচ্ছে সেম ইঞ্জিন, কোনো চেঞ্জ নাই। এটা হচ্ছে BS6 বাইক, KTM RC BS6 বাইক। অ্যান্ড এখানে হচ্ছে আন্ডারবেলি এক্সস্ট আছে। বাই দ্য ওয়ে, এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 178.5mm। অনেক মনে হইলেও যখন হচ্ছে বড় স্পিড ব্রেকারে একটু স্পিডে যান, অ্যান্ড যদি পিছনে পিলিয়ন থাকে, নিচে ঘষা খাবে, আন্ডারবেলি এক্সস্টটাতে ঘষা খায়। সো এটা একটা ব্যাড সাইড বলা যায়, বাট কনসিডারিং অ্যান স্পোর্টস বাইক, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। তারপর হচ্ছে পিছনে WP এর মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। দেন এটাতে হচ্ছে ডায়মন্ড কার্ড সুইং আর্ম, এটা দেখতে অনেক সুন্দর লাগে।
পিছনে ব্রেকের কথা যদি বলা হয় তাহলে এটা 230 মিলিমিটার একটা ব্রেক ইউজ করা হয়েছে। অ্যান্ড এই সেন্সরটা হচ্ছে রিয়ার হুইল লিফট অফ প্রোটেকশন। এটা এবিএস সেন্সর না, এটা সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক, বাট এই সেন্সরটা হচ্ছে রিয়ার হুইল লিফট অফ প্রোটেকশন, যেন আপনার বাইককে যখন হঠাৎ করে সামনে ব্রেক চাপবেন তখন যেন পিছনের চাকা উপরে উঠে না যায়। ওকে, সিমিলার টু দ্য ডিউক 125, এটাতে হচ্ছে এমআরএফ রেপজি C1 টায়ার ইউজ করা হয়েছে। অ্যান্ড বিং অ্যান 125 সিসি ইঞ্জিন, এটা পেছনের টায়ার সাইজ হচ্ছে 150 মিলিমিটার্স, এগেন ইমপ্রেসিভ। আর এটা টায়ার সাইজ হচ্ছে 150 মিলিমিটার্স বাই 60, আর রিম সাইজ হচ্ছে 17 ইঞ্চ, আর অবভিয়াসলি দুইটাই টিউবলেস। অ্যান্ড পিছনে বড় টায়ার থাকার দেওয়া আছে, বাট নাম্বার প্লেট হোল্ডারটা ছোটো। আর এটাতে হচ্ছে এলইডি লাইট ইউজ করা হয়েছে। এটা যে ব্রেক লাইটটা, এটা আমার খুবই আউটস্ট্যান্ডিং লাগে। যেমন যখন হচ্ছে নর্মাল ইগনিশনটা অন থাকে তখন হচ্ছে সাইডে ডিআরএল এর মতো লাইট জ্বলে, খুবই সুন্দর লাগে দেখতে। অ্যান্ড ব্রেক চাপলে পালসারের মতো দুই সাইডে দুইটা লাইট জ্বলে, খুবই ইমপ্রেসিভ এটা। ওকে, তারপরে যদি বাইকটার ফেয়ারিংয়ের কথা বলা হয়, সামনের দিকে ফেয়ারিংটা বেশ বড় ফেয়ারিং করছে। অ্যান্ড এখানে হচ্ছে আরসি লেখা আছে। আচ্ছা, এটাতে হচ্ছে স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে, বাট ডিজাইনটি একটু ইউনিকভাবে করা। পিছনে যদি হঠাৎ করে খেয়াল করা হয়, এই জিনিসটা আপনার পিলন সিট বলে মনে হবে না, এটা বাইকের আলাদা একটা হচ্ছে পার্ট, মানে প্লাস্টিক পার্ট বলে মনে হয়, বাট এটা হচ্ছে পিলন সিট। ডিজাইনটা ইউনিক, বাট পিলন সিট খুবই আনকমফোর্টেবল, মানে নাই বললেই চলে। অ্যান্ড সেম গোস ফর দ্য রাইডার সিট, এটা রাইডার সিটটা যথেষ্ট শক্ত। পিলনে ধরার জন্য হচ্ছে এখানে ইন্টিগ্রেটেড গ্র্যাব রিল আছে। আচ্ছা, বাইকটার হুইল বেস হচ্ছে 1341 মিলিমিটার্স। আর আরেকটা সারপ্রাইজিং ফ্যাক্ট হচ্ছে 125 সিসির একটি স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও এটার ওয়েট অনেক বেশি। এটার ওয়েট হচ্ছে 154.2 কেজিস, ভাই অনেক বেশি ওয়েট। এইটার সিট হাইট হচ্ছে 835 মিলিমিটার্স। অ্যান্ড দিস ইজ দ্য অনলি বাইক যেটাতে আমি বসলে আমার পা স্ট্রেট হয় মোটামুটি, অনেক উঁচু সিট। সো এই তো মোটামুটি বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে এগুলোই বলার ছিল। সো লেটস হপ অন দ্য বাইক। বিসমিল্লাহ। উই মা, গরম রে ভাই। ওকে, এটা তো হচ্ছে 3 পার্ট হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে। অ্যান্ড এইটার সুইচ কোয়ালিটি খারাপ না, ভালোই আছে। অ্যান্ড সিমিলার টু ডিউক 125, ঠিক আছে, খালি এটার হচ্ছে যে স্টেমটা আলাদা। অ্যান্ড ট্যাঙ্কটা এখান থেকে মোটামুটি চিকন, বাট সাইড ফেয়ারিংস হিসেবে সাইডটা অনেক মানে বেশ বড় লাগে দেখতে। আর আরেকটা যেটা জিনিস যেটা আমার কেটিএম ডিউকে ভালো লাগছে সেটা হচ্ছে এইটার সুইচ যেই মার্কিংসগুলো, এগুলো হচ্ছে রাত্রেবেলা ইলুমিনেট করে। আই রিয়েলি লাইক ইট। চাবি হচ্ছে এনগ্রেভড করা চাবি, গুড। আর এটার ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও সিমিলার টু কেটিএম ডিউক 125, খুবই ছোট, ইমপ্র্যাকটিক্যাল বলা যায়। স্পিডোমিটার এখানে, আরপি মিটার এখানে, গিয়ার ইন্ডিকেটর এখানে হচ্ছে এবিএস সিগন্যাল, অডোমিটার, ট্রিপ মিটার এখানে, মানে ইঞ্জিন হিট মিটার বলা যায়। আর এখানে হচ্ছে ফুয়েল গজ, খুবই ছোট। এখানে মোটামুটি গিয়ার আর হচ্ছে স্পিডোমিটার ছাড়া দেখতে হলে আপনাকে খুব মনোযোগ দিতে হবে। আর বাইকটার স্টিয়ারিং পজিশন খুবই অ্যাগ্রেসিভ, খুবই বেশি অ্যাগ্রেসিভ। আর বাইকটার এক্সস্ট নয়েজ ব্যাপারে যদি বলি, সেম অ্যাজ সিএনজি। বিসমিল্লাহ, গেলাম। উ লালা, কি অ্যাগ্রেসিভ স্টিয়ারিং পজিশন রে বাবা, তোমার ভিতরি থেকে বেশি অ্যাগ্রেসিভ লাগতেছে এটা স্টিয়ারিং পজিশন। যাই বলেন ভাই, এটা লুকসটা অস্থির, এটা রোড প্রেজেন্স এত আউটস্ট্যান্ডিং। I mean, this is the look you die for. Okay, how do I look? Let's see. I look good. Recently, KTM RC 125 এর বা KTM RC সিরিজেরই RC 125, 200, 390 নতুন রিভাইজড একটা লুক বানাইছে, অ্যান্ড I really don't like it. From the very first point, I can say that এটার হচ্ছে লো আরপিএম টর্ক অনেক কম, বাট এটার সিটিং পজিশন এত অ্যাগ্রেসিভ রে ভাই, মানে মনে হয় যে দ্য বাইক ইজ সেইং যে ভাই জোরে যান, বাট ইঞ্জিন উইল সে কাম ডাউন বেবি, ইউ ডোন্ট হ্যাভ মাচ পাওয়ার। অ্যান্ড অ্যাজ আই সেড, এই বাইকটার সিট হাইট এতই বেশি যে আমার পা পুরোপুরি স্ট্রেট করে রাখতে হয়। আচ্ছা, বাইকটা জাস্ট 1000 কিলোমিটার পার করছে, সো এটার স্টিল ফার্স্ট সার্ভিসিং ডিউ আছে। বাট বাইকটা নতুন হওয়া সত্ত্বেও এটার গিয়ার শিফটিং খুবই স্মুথ, ক্লাচও যথেষ্ট লাইট। আর যেহেতু সামনে হচ্ছে সিঙ্গেল চ্যানেল এবিএস, লেটস ট্রাই ইট। ইয়াপ। বাট অনেস্টলি যাই বলেন, বাইকটার রোড প্রেজেন্স খুবই ভালো। এই যে কেউই হলে একবার ঘুরে তাকাবে। ওকে, টকিং অ্যাবাউট দ্য পাওয়ার ফিগার, অ্যাজ আই সেড, এটার মেইন পাওয়ারটা বোঝা যায়
6000 RPM এর পরে, 5000 RPM এর পরে মিড টু হাই রেঞ্জের টর্ক অনেক ভালো, কিন্তু লো এন্ডে টর্ক খুবই কম। রাইডার সিটটা শক্ত, মোটামুটি ভালোই শক্ত আছে। ভাই সাউন্ডটা এমন কেন ভাই? এত সুন্দর লুকিং এর একটা বাইক, এত অ্যাগ্রেসিভ লুকিং এর একটা বাইক, সাউন্ড যদি এরকম হয় তাহলে আর কি বলার। বাট আই মাস্ট সে এটার 110 আর 150 মিলিমিটার্সের টায়ারটা এত জোস, বাইকটা শুয়াই ফেলা যায় একদম। ইয়েস, আই লাইক দ্য ব্রেকিং, বাট পেছনে যেহেতু ABS নেই, পেছনের চাকে স্কিড করছে। সাসপেনশন শক্ত। আচ্ছা, এটা তো হচ্ছে 6 স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে, সো রেভ রেঞ্জ ভালোই ফিল করতে পারবেন আপনি। আর মোস্ট প্রবলি এটা টপ স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার লিটার, যদিও টপ স্পিড আমার এক্স্যাক্ট এখনও জানা নাই। বাট যেহেতু এটা হচ্ছে ফেয়ার্ড বাইক, সো অবভিয়াসলি ইউ ক্যান থিঙ্ক অফ 130 পাওয়ার অ্যান্ড টর্ক যেটা আছে, ইউ ক্যান থিঙ্ক অফ 130। লেটস হ্যাভ এ ইউ টার্ন। ভাই ভাই এত জোস! এটার রাইডিং এরগোনমিক্স, সিটিং পজিশনের জন্য এটার ওয়েটটা বোঝা যায় না চালানোর সময়, বাট এমনি কিন্তু বাইকটার ওয়েট অনেক বেশি। ব্রেকের বাইকটা খুবই জোস, ব্রেকিং ইজ গুড। এই যে যেহেতু চালায় অভ্যাস নেই, আমার রিস্ট পেইন করা শুরু করে দিচ্ছে যে এই দুই জায়গায়। বাইক নিয়ে শুয়াই ফেলতে পারবো আমি। আচ্ছা, বাইকটার মাইলেজ হচ্ছে সিমিলার টু ডিউক 125, 40 থেকে 45 কিলোমিটার পার লিটার যায়। তুলতে সময় লাগে মোটামুটি ভালোই। নিম্বলনেস ভালোই আছে, কনসিডারিং দ্য ওয়েট নিম্বলনেস যথেষ্ট ভালো। 145 কেজি, সরি 154 কেজি ওজনের একটা বাইক, নিম্বলনেস ভালো আছে। আচ্ছা, এটার হচ্ছে যেই মানে ইন্টিগ্রেটেড উইংলেটটা একদম শুরু থেকে শেষ করে, মানে একদম বাম দিক থেকে শুরু করে ডান দিক পর্যন্ত, এই জিনিসটা ভালো লাগছে আমার কাছে। অ্যান্ড এই যে এই সাইড দিয়ে রাস্তা নিচে দেখা যাচ্ছে, ভালোই লুকিংটা আপনাকে বাধা দেয় না, দেখতে ভালোই লাগতেছে, দেখতে খারাপ না। নাইস ওয়ান। সো বাইকটা লুকিংয়ের জন্য আই উইল গিভ ফুল মার্কস। লুকিংয়ে বাইকটা ফুল মার্কস পাবে, বাট পাওয়ার ফিগার, টর্ক ফিগার, দেন এটার মেইনটেনেন্স। আচ্ছা, বাইকটার অফিসিয়াল আনঅফিসিয়াল দুইটাই পাওয়া যায়। অফিসিয়াল মার্কেট প্রাইস হচ্ছে এটার 4,70,000 টাকা, আর আনঅফিসিয়াল প্রাইস হচ্ছে 4,30,000 টাকা। ইকুয়ালি ওভার প্রাইসড। আপনি এই বাইক R15 ভার্সন 3 কিনতে পারবেন। সো R15 ভার্সন 3 বাদে মানুষ এই বাইকটা কেন কিনবে? KTM ফ্যান বয়েস যারা আছে তারা ছাড়া আমার মনে হয় না বাইকটা কেউ কিনবে। আর যারা খুবই ইউনিক একটা বাইক স্পোর্টস বাইকগুলোর মধ্যে খুবই ইউনিক একটা লুকের বাইক চাচ্ছেন, সো মানে যাদের KTM RC বাই বর্ন পছন্দ, মানে KTM RC পছন্দ যাদের, তারা ছাড়া আর কেউ বাইকটা কিনবে না। যত পাওয়ার অ্যান্ড টর্ক ফিগার ভালো থাক, স্টিল ইটস অ্যান 125cc ইঞ্জিন। উফ, আমার রিটস ব্যথা করতেছে ভাই, আমার ইউজ হতে সময় লাগবে এটাতে। সো এই তো মোটামুটি বাইকের ব্যাপারে, বাইকটা চালায় আমার ফার্স্টে কী কী মনে হয়েছে সেটাই বলার চেষ্টা করলাম। আর নাজমুল এখন হচ্ছে সিনেমেটিক শট নেওয়ার জন্য দাঁড়াইতে বলতেছে। দাঁড়ায় কথা বলি, গরমে টায়ার্ড হয়ে গেছে একদম। যদি আপনি একদম KTM ফ্যান বয় হন আর আপনার একটা স্পোর্টস বাইক পছন্দ হয় KTM-এর, সো দেন ইউ ক্যান থিঙ্ক অফ দিস রেস কম্পিটিশন 125। বাট পার্সোনালি লুকস আমার কাছে বাইকটা খুবই ভালো লাগছে, অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। বাট কনসিডারিং দ্য প্রাইস অ্যান্ড আদার ফ্যাক্টরস, ইটস নট ওর্থ ইট। এর থেকে R15 ভার্সন 3 কিনা ভালো। সো যাই হোক, এই তো মোটামুটি এগুলো নিয়ে বাইকটার ব্যাপারে বলা ছিল। আর যদি কিছু মিস করে থাকে, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। সো দ্যাটস অল ফর টুডে ফ্রম মাই সাইড। ইনশাআল্লাহ I'll be seeing on the next video. So till then, be happy and goodbye.